শব্দটা দিনমজুরিটা খুব ভালো লাগে, এটা করলে এত সওয়াব, এটা করলে এত সওয়াব, এই হিসাব করে করে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে বুঝিয়ে নেবেন, চুকে নেবেন। প্রেমের কোনো ধার তারা ধারেন না। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছেন সেগুলো করা, একান্তে আমল করবা, বাস ওখানে পয়সা পেয়ে যাবা, তোমার হাদিয়া, তোমার যেটা পারিশ্রমিক সেটা তুমি পেয়ে যাবা। প্রেম প্রেম এগুলো নয়, এগুলো ভণ্ডামি তাদের কথা। নবী প্রেম সমস্ত ইবাদতের মূল। কোথায় আছে? বুখারী শরীফ প্রথম খণ্ড 7 পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ড 71 পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 911 পৃষ্ঠা। হযরতে আনাস, হযরতে ওমর, তাদের হাদিস হলো নবী প্রেম ইমানের মূল শর্ত। নবী প্রেম, রোজা, হজ। তাহলে নবী প্রেমের ওয়াজ করলে, নবীর আদবের ওয়াজ করলে ব্যঙ্গ করে ওরা বলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সুদ, ঘুষ, কত কিছু আছে, এগুলো রেখে আপনারা শুধু খালি ওই নবী 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 করে মরেন কেন? দেখুন জেহালাত কত বড়, যেখানে হাদিসকে উপেক্ষা করা হচ্ছে। এগুলো তারা জানে, তারা আমাদেরকে এগুলো বলে না, গোপন করে। আর আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআনকে গোপন করে, হাদিসকে গোপন করে, এরা মালাউন, তাদের উপরে আল্লাহ তাআলা লানত করেন। আরেকটা, যারা রসুলকে কষ্ট দেয় তারাও মালাউন, তাদের উপরে আল্লাহ তাআলা লানত করেন। আর যারা গোপন করে তারাও মালাউন, তাদের উপরে ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে লানত করেন। কি? নবীজিকে ভালোবাসলে জান্নাত নিশ্চিত। কোথায় পাবেন? বুখারী শরীফ প্রথম খণ্ড 521 পৃষ্ঠা, হযরতে আনাস থেকে। তারপরে 887 পৃষ্ঠা, মিশকাত শরীফ 175 পৃষ্ঠা, হযরতে আনাস থেকে। নবীজি এই পৃথিবীর কারো মতো নয়। কথায় কথায় বলা হয় হুজুর 8-10টা মানুষের মতো রক্ত মাংসে গড়া, আমাদের মতোই তো, এটা বলা হয়ে থাকে। এই দেখুন এখানে বুখারী শরীফ প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, 1084 পৃষ্ঠা, হযরতে আবু হুরায়রা থেকে। বুখারী শরীফ প্রথম খণ্ড 262 পৃষ্ঠা, হযরতে ওমর থেকে। বুখারী শরীফ প্রথম খণ্ড 283 পৃষ্ঠা, 264 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 1084 পৃষ্ঠা, হযরতে আনাস থেকে। কি? নবীজি এই পৃথিবীর কারো মতো নয়। তাহলে কি করে আমার মতো হলো? এই প্রতারণা কিন্তু, এগুলো, এই চিটিং গুলো আমাদেরকে করা হচ্ছে। হাদিস শরীফ তারা জানে, তারা পড়ে, কিন্তু পড়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, যাতে কি সচেতন থাকতে হবে। নবীজিকে নামাজে সাহাবীদের তাজিম করেছিল, হুজুরকে নামাজের মধ্যে। বুখারী শরীফ প্রথম খণ্ড। নবীজি মদিনা শরীফ থেকে সবকিছু দেখতে পান। কোথায় আছে? বুখারী শরীফ প্রথম খণ্ড 18 পৃষ্ঠা, হযরতে আনাস। বুখারী শরীফ প্রথম খণ্ড 159 পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মাসউদ। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 742 পৃষ্ঠা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 717 পৃষ্ঠা, আমর ইবনুল আস। তাদের হাদিস হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে সবকিছু দেখতে পারেন। তাহলে আমি বাংলাদেশে হুজুরকে দাঁড়িয়ে একটু সালাম দেব আদবের কারণে, এটা কি হুজুর দেখতে পাচ্ছেন না? আর হুজুর যদি তা দেখেন তাহলে কি একটু খুশি হবেন না? আর দাঁড়ানো মানে কি আমি নবীকে আল্লাহ বলে ফেললাম, আল্লাহর সমকক্ষ কিছু বলে ফেললাম? এগুলো মূর্খতা অথবা প্রতারণা, দুটোর একটাই হবে, কিছু নয়। আমি তো নবী মনে করে দাঁড়িয়েছি, মাখলুক মনে করে দাঁড়িয়েছি, কেন শিরিক হবে? এরপরে আসুন, কদম বুচি, হাতে চুম্বন দেওয়া, হাতে চুমু, পায়ে চুমু, এই দুটা জায়েজ আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড 114 পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 886 পৃষ্ঠা। বিনা প্রয়োজনে মাথা মুন্ডানো, এটা হযরত আলীর সাথে শত্রুতা করে যে দুশমন বেরিয়ে এসেছিল তার দল থেকে এবং হযরত আলীকে কতল করেছে, খারিজি দল বলা হয় তাদেরকে। এই খারিজিদের আলামত হলো বিনা প্রয়োজনে মাথা মুন্ডানো। মাথা মুন্ডানো ভালো লক্ষণ না। আর যারা মনে করে হযরত আলী মাথা মুন্ডাইছেন, আমরাও মুন্ডাই, খালি মাথা চুল ছোট করেন, ছোট করেন, ছোট করো, চুল ছোট করার একটা হাদিসও কোথাও নেই, বরং বড় করার হাদিস আছে। রাসূলুল্লাহর যত চুলের হাদিস, সব হুজুরের চুল ফুরফুরে উঠতেছে যুদ্ধের ময়দানে, দেখতে ভাল লাগতেছে, হালকা ভাঁজ হুজুরের চুল, এইসব হাদিস। হুজুরের চুলের দিক তাকায় থাকতাম, হুজুরের নেড়া মাথার দিক তাকায় থাকতাম, এই হাদিস তো কোনো সাহাবী বলে নেই। যত সাহাবী বলেছেন হুজুরের চুলগুলো এত সুন্দর, আমরা তাকিয়ে থাকতাম। কখনো হুজুরের 2 কানের লতি পর্যন্ত চুল আসতো, কখনো গর্দানের মাঝখানে, কখনো ঘাড়ের উপরে আসতো, এই পর্যন্ত হলে কেটে দিতেন। তাহলে এই এই চুলের হাদিস, মাথা মুন্ডানো, চুল ছোট করা, এগুলো কোনো হাদিসের কথা নয়, বরং এগুলো খারিজিদের লক্ষণ। নবীজি হাউজে কাউসারের মালিক, আল্লাহ তাআলা সত্তাগত
ক্ষমতার অধিকারী, নবী পাক প্রদত্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ হুজুরকে ক্ষমতা দিয়েছেন। নবীজি হাউজে কাউসারের মালিক। বুখারী শরীফ প্রথম খণ্ড 585 পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 59 পৃষ্ঠা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস। কবরের উপরে ফুল দিলে নাক ছিটকানো হয়। কবরে ফুল কবরে ফুল দেওয়া যায়, ফুল ছিটানো যায়, কোথায় আছে? বুখারী শরীফ প্রথম খণ্ড 182 পৃষ্ঠা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস। কিতাবুল জানায়েজ, বুখারী শরীফের প্রথম খণ্ড 182 পৃষ্ঠা, কিতাবুল জানায়েজ অধ্যায়ে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ, বুখারী শরীফ প্রথম খণ্ড 176 পৃষ্ঠা আছে। অথচ ওসিলাকে হারাম বলা হয়েছে, ওসিলা দেওয়া জায়েজ নেই। আমরা এই ছোট্ট ছোট্ট কিছু বই পাই হজ করতে গেলে, তখন আমাদের অবাক হতে হয়, ধরিয়ে দেওয়া হয়। এগুলোর ভিতরে দেখা যায় বাসায় এসে আমরা যখন পড়ি তখন আমাদের অবাক হতে হয় যে যারা নিজেদের ও আল্লাহর মধ্যে অন্য মাধ্যম সাব্যস্ত করে, যাদেরকে তারা আহ্বান করে এবং তাদের উপর ভরসা করে, তারা সর্বসম্মতিক্রমে কাফের। মানে ওসিলা দিলে কাফের। আমরা নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করি। ওসিলার অর্থ কি তাকে আহ্বান করা? হুজুর আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন, এটা বলা না। হুজুর কে নয়, বরং আল্লাহ নবী পাকের খাতিরে আমার গুনাহ মাফ করে দেন, এটার নাম হলো ওসিলা। অথচ এই ওসিলাকে তারা সরাসরি হারাম বলেছেন, না জায়েজ বলেছেন। হাদিস শরীফে বুখারী শরীফের প্রথম খণ্ডে 176 পৃষ্ঠায় ওসিলা জায়েজ দিয়েছেন। জানাজা নামাজের পর দোয়া করা হারাম বলেন ওনারা, জানাজার পর কোনো দোয়া টোয়া নাই, কবরে ঢুকাই দিতে হবে। অথচ বুখারী শরীফের প্রথম খণ্ড 460 পৃষ্ঠা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, জানাজা নামাজের পরেও দোয়া করতে হবে। কারণ জানাজার নামাজে যে দোয়া, তাতে যে মুর্দার সামনে আমি দাঁড়িয়েছি তার কথা তো নাই। আমি আমার বাবাকে নিয়ে দাঁড়িয়েছি, জানাজা নামাজে বলতে পারবো আল্লাহ আমার বাবা অমুক, তাকে মাফ করে দেন? না, এই দোয়া তো জানাজায় নাই। কুল মুসলিমের জন্য জানাজায় নামাজের দোয়া আছে। আমি যেই লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছি তার জন্য স্পেশালি কোনো দোয়া জানাজায় নাই। এক। দুই, জানাজা নামাজ হলো সরকারি। সরকারি প্রাইমারি স্কুলের একটা পেন্সিল কিনবার ক্ষমতা হেডমাস্টারের নাই, রিকুইজিশন না দেওয়া পর্যন্ত। বাড়িয়ে করতে পারবে না, কমাতেও পারবে না। সুতরাং ফরজ যে ইবাদত, তার মধ্যে এক শব্দ বাড়ানো যাবে না, কমানো যাবে না। ওখানে যা আছে তাই বলে নামাজ শেষ করে ফ্রি হয়ে গেলেন, এখন পাবলিক, এখন সিভিলে আপনি আল্লাহর কাছে হাত তুলে ওই মুর্দাকে সামনে নিয়ে এবার তার নাম ধরে বলা যাবে, আল্লাহ আমার ভাই অমুক, আমার বাবা অমুক, আমার ছেলে অমুক, আমার পীর অমুক, আমার মুর্শিদ অমুক, আমার ওস্তাদ অমুক, তাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ তাআলা, তার নাম ধরে বলা যাবে। এই স্পেশাল দোয়াটি জানাজার পরে করা যাবে না। না শব্দটি কোথায় আছে? নাই কোথাও। করা যাবে। আসেন এবার কোথায় করা যাবে? জানাজার নামাজের পরে দোয়া, বুখারী শরীফ প্রথম খণ্ড 460 পৃষ্ঠায়, 460, 460 এই পৃষ্ঠায় দেখবেন জানাজা নামাজের পর দোয়া করা। নবীজির চুল মুবারকের ফজিলত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন, এটাকেও ব্যঙ্গ করা হয়। বুখারী শরীফ প্রথম খণ্ড 19 পৃষ্ঠা, মুহাম্মদ ইবনে শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফ প্রথম খণ্ড 390 পৃষ্ঠা, উসমান ইবনে আব্দুল্লাহ, হুজুরের চুলের কথা এখানে হাদিস শরীফে আছে। নবী প্রেমে স্তোয়ানায়ে হান্নান আর কাদা, কাঠ পর্যন্ত মরা কাঠ, নবী প্রেমে কেঁদেছে। কোথায় আছে? বুখারী শরীফ প্রথম খণ্ড 125 পৃষ্ঠা আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আমরা এটা গোটা বুখারী শরীফ পড়ে তারপরে খুঁজে খুঁজে আমরা বের করেছি। নবীজি সবকিছু দেখেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 18 পৃষ্ঠা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস। বুখারী শরীফ প্রথম খণ্ড এর সাথে আল্লাহর কুদরতের হাত থাকে। কোথায় আছে? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা। নবীজির দম করতেন, সেই ফুক 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 মুবারক, এটার একটা ফজিলত আছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 605 পৃষ্ঠা। নবীজিকে আল্লাহ তাআলা ধনভাণ্ডারের মালিক বানিয়েছেন। নবীজিকে আল্লাহ তাআলা ধনভাণ্ডারের মালিক বানিয়েছেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1079 পৃষ্ঠা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 558, 975, হযরত উকবা ইবনে আমিরের হাদিস। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1042 পৃষ্ঠা, 1042 পৃষ্ঠা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তারপরে আসেন এবার নবীজির ঘাম মোবারক মিশকাম্বরের চাইতে সুগন্ধ, হুজুরের ঘাম মোবারক। এগুলো এখন বললে নতুন পণ্ডিত যারা আছেন, এই পণ্ডিতরা এরা আমাদেরকে ব্যঙ্গ করে বলে নবীর ঘাম, পেশাব, পায়খানা এগুলো নিয়ে এদের সব টানাটানি।
নামাজ রোজা হজ, আমাকে নামাজ রোজা নিষেধ করেছি, হজ জাকাত নিষেধ করেছি না, ওটার পরে হচ্ছে নামাজ রোজা হজ জাকাত, এগুলো আমাদের বেসিক, এগুলো লাগবেই। এর উপরে গিয়ে হচ্ছে নবী প্রেম। নবী প্রেম ছাড়া এগুলোর কোনো মূল্য নাই। বহু নামাজি নামাজ নিয়ে দুজকে যাবে হুজুর, শুধু নবী প্রেম না থাকার কারণে। ঈদে মিলাদুন নবী উদযাপন করা, যেটা নিয়ে সবচেয়ে বেশি যুদ্ধ, সমাজে শত শত বেদাত আমরা করতেছি, এগুলোর কোনো যুদ্ধ নাই। টেলিভিশনে কথা বলতেছি, এটা একটা বেদাত। তারপরে ওখানে মাহফিল করতেছি, হাজার হাজার মাহফিল ওরা বক্তৃতা করে, ওটা বেদাত। মাদ্রাসা বেদাত, ক্লাস বেদাত, পরীক্ষা বেদাত, ইমাম বেদাত, মসজিদ বেদাত, হাদিস বেদাত, এতিমখানা বেদাত, সব পাঁচকল্লি টুপি বেদাত, তো চিল্লা বেদাত, এক চিল্লা দুই চিল্লা এগুলো বেদাত, সয়সুল বেদাত। তারপর আমরা টঙ্গী ইস্তেমায় যাই, ওটাও বেদাত। কিন্তু এগুলো নিয়ে কোনো যুদ্ধ নাই। এগুলো বেদাত হলো ভালো বেদাত। যদিও রাসূলুল্লাহর সময় তবলিগ ছিল না, সয়সুল ছিল না, ইস্তেমা টঙ্গীতে ছিল না, কিন্তু বিশাল এক মুসলিম উম্মাহ তারা এইটার ওসিলায় দোয়া শরীক হয়, টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, নামাজ পড়ে। ভালো তো, প্রাইমারি লেভেলে খুব ভালো কাজ। এটা খারাপ কেন? ভালো। কিন্তু কাজটা তো বেদাত, রাসূলুল্লাহ করেছে। এটা নিয়ে তো একবারও যুদ্ধ হইলো না, এটা নিয়ে তো একবারও টু শব্দ কেউ করলো না। কিন্তু 600 বছর ধরে মিলাদ হয়নি, আমরা এখন আল্লাহুম্মা সাল্লি আলা বলে উঠলাম, মিলাদ পড়লাম, এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো কেন? তার মানে এদের সাথে শুধু রাসূলুল্লাহর দ্বন্দ্ব, এদের সাথে আর কারো দ্বন্দ্ব নেই। এরা আল্লাহ মানে, হাসর মানে, কিয়ামত মানে, বেহেশত দোজখ সব মানে, খালি মানে না রসুল। যে সেই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর লোক বলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, আমরা আখিরাতের উপরে বিশ্বাস করি, আমরা তাকদীরের উপরে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন না ওদেরকে আমি আল্লাহ ইমানদার বলবো না, ওরা বেঈমান। বিশ্বাস করুক কিন্তু আমার রসুলকে বিশ্বাস করে না, সেই জন্য ওরা বেঈমান, রসুল লাগে না ওদের। তাহলে বোঝা গেল এরা তাদেরই উত্তরসূরি। আজকে যারা সব ভালো আছে, খালি রসুলের কথা বললে বেদাতি বলে, বাকি বেদাত তারা হজম করছেন, তারা কাদের উত্তরসূরি? এই ধরনের মুনাফিকদের উত্তরসূরি তারা। ঈদে মিলাদুন নবী বলতে তেলে বেগুনে জ্বলে উঠে, আরে বাপরে বাপ। সে ঈদে মিলাদুন নবী উদযাপন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 662 পৃষ্ঠা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খণ্ড 664 পৃষ্ঠা। তারপরে হাসিয়া ইবনে জুবাইর দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহ, হযরত আব্দুল্লাহ থেকে হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড 554 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 566 পৃষ্ঠা। এগুলোর মধ্যে রয়েছে মিশকাত শরীফের 368 পৃষ্ঠা, 419 পৃষ্ঠার মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, পালন করা এটা মুস্তাহাব। হযরত আবু বকর, এবার আসুন সালাম, সালাত ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ হলো সালাম। এটা হলো সালাত, ওটা হলো সালাম। সালাম, এই সালাম দাঁড়িয়ে যাওয়া, সালাম দিতে গিয়ে আদবের কারণে, বেশি মহব্বতে, বেশি আদবের বহিঃপ্রকাশে দাঁড়িয়ে যাওয়াটা, এটা কি সুন্নত, সাহাবীদের সুন্নত। কোথায় আছে? বুখারী শরীফের প্রথম খণ্ড 403 পৃষ্ঠায় আছে। সাহাবায়ে কেরাম বেশি আদব দেখাবার জন্য দাঁড়িয়ে যেতেন, এটা সুন্নতে সাহাবা, নবী পাকের জন্য কিয়াম করা বুখারী শরীফের প্রথম খণ্ড 403 পৃষ্ঠা আছে। তারপর দিন তারিখ ঠিক রেখে ইবাদত করা। ওরা বলে 3 দিন বাদে কুলখানি, 40 দিন বাদে 40 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী, 15 তারিখে চাঁদের শবে বরাত। এগুলো কোথায় পেয়েছেন? এগুলো কোনো হাদিস কোরআনে নাই। দিন তারিখ ঠিক রেখে ইবাদত করা জায়েজ। বুখারী শরীফ প্রথম খণ্ড 169 পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ড 161 পৃষ্ঠা, প্রথম খণ্ড 414 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 961 পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, তারা আমাদেরকে বলে শাফাআতকারী কেউ নেই। ওখানে আল্লাহ যাকে বলবেন তিনি কথা বলতে পারেন, বললেও যা না বললেও তা। রাসূলুল্লাহ শাফাআত করলেও যা না করলেও তা। আল্লাহ যাকে মাফ করবেন করবেন, করবেন না করবেনই না। রাসূলুল্লাহর ক্ষমতা নাই মাফ করাবার। শাফাআতকারী হিসেবে নবীজি কোথায় আছে? বুখারী শরীফের প্রথম খণ্ড 20 পৃষ্ঠা, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 972 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 684 পৃষ্ঠা। কোথায় আছে? কিতাবুজ যাকাতের মধ্যে 197 পৃষ্ঠা, প্রথম খণ্ড 329 পৃষ্ঠা, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এখন ওয়াহাবিদের আলামত, ওয়াহাবি কারা, ইয়াজিদি কারা,
রসুল পাকের দুশ্মন আদবের খেলাফ কারা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বিরুদ্ধে কারা যুদ্ধ ঘোষণা করে, সমস্ত এইসব সুন্নতের বিরুদ্ধে যুদ্ধটা কাদের, বিদআতে হাসানার বিরুদ্ধে যুদ্ধ কারা করে, ওয়াহাবিরা। এদের আলামত কি? বুখারী শরীফের প্রথম খণ্ড 509 পৃষ্ঠা দেখে নেবেন হযরত আবু হুরায়রার হাদিস, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1024 পৃষ্ঠায় দেখে নেবেন আবু সাঈদ খুদরির হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড 141 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 1050 পৃষ্ঠা পড়লে আজকে রসুলের আদবের বিরুদ্ধে যারা গোস্তাখে রসুল, বেয়াদবে রসুলের আলামত, ওয়াহাবি আলামত সেখানে আছে। নবীজিকে নামাজে সালাম দেওয়া ওয়াজিব, দিতে হবে, নামাজের মধ্যে সালাম দিতে হয় হুজুরকে। হুজুরকে আল্লাহ এমন জায়গায় সেট করে গেছেন, কিয়ামত পর্যন্ত হুজুরকে সালাম দিতে হবে, ইচ্ছায় দেখ আর অনিচ্ছায় দেখ। এই যে দেখুন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এখানে রয়েছে হাদিস, নবীজিকে সালাম দেওয়া, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে। আবু কাউসারের মালিক নবীজি, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 970 পৃষ্ঠা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের ফজিলত, হুজুরের থুতু মোবারক সাহাবায়ে কেরাম কারাকারি করে প্রতিযোগিতা করে নিয়ে নিত, নিয়ে মুখে মালিশ করে দিত। কেন? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 862 পৃষ্ঠা, 882 পৃষ্ঠা। আসমা বিনতে আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের হাদিস আসমা। নবীজি ইলমে গায়েব জানেন এবং ইলমে গায়েবের খবর রাখেন, ইলমে গায়েবের খবর দেন। কোথায় আছে? বুখারী শরীফ প্রথম খণ্ড 246 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 993 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 993 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 972 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 567 পৃষ্ঠা।